লোকসভা ভোটে যাদবপুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় একমাত্র দুটো জায়গায় সিপিএম এর দুজন প্রার্থী 2 নম্বর হলো, একটা দমদম, একটা মুর্শিদাবাদ। এর বাইরে কোনো জায়গায় 2 নম্বর হলো না। এত ছোট ছোট ছেলে মেয়েগুলোকে দাঁড় করা হলো, তাও 2 নম্বর হলো না। আপনার কি মত? না, এটা তো প্রত্যাশার অতীত আমার কাছে। কারণ আমি সিপিএম এর কাছাকাছি, আমি চাই সিপিএম অন্তত পক্ষে একটা দুটো সিট আসুক, তার উপস্থিতিটা থাক, সংসদে হোক আছে একটুখানি, বা বিধানসভায় হোক। আমার আশাতে কিছু যায় আসে না। নির্বাচনের যে ডায়নামিক্স, নির্বাচনের যে অঙ্ক, সেটা সাধারণ মানুষের হাতে, সংগঠিত দলগুলোর হাতে। একটা ফলে হয়ে গেছে হতাশাজনক, বিস্ময়কর, কিন্তু কিছু করার নেই। তো সিপিএম এরই নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে, যে দুর্বলতাগুলো আমাদের খুঁজতে হচ্ছে। সিপিএম নিজেও খুঁজছে। সিপিএম যদি বড় করে বামজোট করতো কংগ্রেসের সঙ্গে না গিয়ে, সেটা কি ভালো হতো, নাকি কংগ্রেসের সঙ্গে থেকে ভালো হয়েছে? আমি সত্যি সত্যি থেকে ভালো হয়েছে বলতে পারি না, কারণ থেকে ভালো হয়নি সেটা তো দেখাই যাচ্ছে। ভালোটাকেও সংজ্ঞা দিতে হবে, ভালো বলতে আমি কি বুঝছি। নির্বাচনের সাফল্য যদি ভালো হয়, কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনের সাফল্য আসেনি। বামপন্থীরা সঙ্গে ছিল, শুধু বামপন্থী দল হলে কি হতো সে অনুমান করে কোনো লাভ নেই, কিন্তু বামপন্থীরা তো ছিল। কিন্তু কংগ্রেসের সঙ্গে আমি, ধরো আমার ব্যক্তিগত জীবন ইতিহাস যদি সামান্য করে বলি, আমি উদ্বাস্তু হয়ে এদেশে আসার পর কংগ্রেস সরকারের বিরোধিতা প্রথম থেকেই আমাদের ছিল, যে এই সরকার আমাদের দেশভাগের জন্য দায়ী। হয়তো ছেলে মানুষই, কিন্তু এই সরকার আমাদের দেশভাগের জন্য দায়ী। তাছাড়া অল্প বয়সেই ভারতে নানা জায়গায় আমাকে যেতে হয়েছিল, তখন দেখেছি যে দারিদ্র অসম্ভব, দারিদ্রের ভয়াবহ চেহারা দেখেছি। দেশটা যে ভালো নেই এটা সেই ছেলেবেলা থেকেই বুঝতে পেরেছি। তাছাড়া পরে আমি যখন সাক্ষরতার কাজ করেছি, তখন দেখেছি যে এই নিরক্ষর মানুষ, অর্থাৎ মানুষকে সচেতনভাবে নিরক্ষর বা বঞ্চিত রাখার জন্য একটা চেষ্টা বা উদাসীনতা, এদিন যাব না, সেইটা চলেছে। নইলে 1988-তে ইউনেস্কোর টাকা আসার পরে সাক্ষরতা আন্দোলন হয়। আগে থেকে কেন সাক্ষরতা আন্দোলন সরকার হাতে নেয়নি?